1857 সালে যখন সিপাই বিদ্রোহ উপস্থিত হয় তখন শিবচন্দ্র বাবুকে অকারণ একটু বিপদে পড়িতে হইয়াছিল। সে সময় একদিন তিনি রেলগাড়িতে কলিকাতা আসিতেছিলেন। সেই গাড়িতে কয়েকজন ইউরোপীয় ভদ্রলোক ছিলেন। কথা প্রসঙ্গে মিউটিনির কথা উপস্থিত হয়। তখন শিবচন্দ্র বাবু স্বাধীনভাবে স্বীয় মত প্রকাশ করেন। সেই ইংরেজ ভদ্রলোকগুলি কলিকাতাতে পৌঁছাই এ কথোপকথনের বিষয় গভর্নমেন্টের গোচর করেন। এই সামান্য কারণে গভর্নমেন্ট তাহার নিকট কৈফিয়ত চাহিয়া পাঠান। ইহার পরে তিনি আরও অনেক পদে উন্নীত হইয়া দক্ষতার সহিত অনেক কার্য করিয়া 1863 সালে বিষয়কর্ম হইতে অবসৃত হন। অপরাপর লোকের পক্ষে বিষয়কর্ম হইতে অবসৃত হওয়ার অর্থ সম্পূর্ণরূপে বিশ্রাম সুখ ভোগ করা, কিন্তু শিবচন্দ্র দেব মহাশয়ের পক্ষে তদিপরিত ঘটিল। পেনশন লইয়া কন্যগড়ে বাস করিয়াই তিনি স্বীয় বাসগ্রামের সর্ববিধ উন্নতি সাধনে মনোনিবেশ করিলেন। পূর্ব হইতেই স্বদেশের উন্নতি সাধনে তিনি মনোযোগী ছিলেন। মেদিনীপুরে বাসকালে সেখানে একটি ব্রাহ্ম সমাজ স্থাপন করিয়াছিলেন। তৎপরে কলিকাতাতে বদলি হইয়াই স্বীয় বাসগ্রামের উন্নতির দিকে তাহার দৃষ্টি পতিত হয়। রাধানাথ শিকদার, ইনিও ডি রোজিও বৃক্ষের একটি উৎকৃষ্ট ফল। 1813 খ্রিস্টাব্দে আশ্বিন মাসে কলিকাতা জোড়াসাঁকোর অন্তপাতি শিকদার পাড়া নামক স্থানে রাধানাথের জন্ম হয়। ইহার পিতার নাম তিতুরাম শিকদার। ইনি ভিন্ন তিতুরামের আর এক পুত্র ও 3 কন্যা ছিলেন। রাধানাথ সকলের বড়। এই শিকদারগণ ব্রাহ্মণ বংশ সম্ভূত এবং কলিকাতার অতি প্রাচীন অধিবাসী। মুসলমান নবাবদিগের সময় ইহাদের পূর্বপুরুষগণ বংশ পরম্পরাক্রমে শিকদার বা পুলিশ কমিশনারের কাজ করিতেন। ইহাদের অধীনে বহু সংখ্যক লাঠিয়াল, পাইক ও সৈনিক প্রভৃতি থাকিত। ইহারা দুর্বৃত্ত ব্যক্তিদিগকে ধৃত করিতে, কয়েদ করিতে ও সাজা দিতে পারিতেন। অনেক স্থলে এই শক্তির অপব্যবহার হইত এবং যাহা লোকের রক্ষার উদ্দেশ্যে দেওয়া হইয়াছিল তাহা লোকের পীড়নের জন্য ব্যবহৃত হইত। এমনকি এরূপ জনশ্রুতি আছে যে কলিকাতা ইংরেজদিগের অধিকৃত হওয়ার পরেও যখন ফৌজদারি কার্যের ভার মুর্শিদাবাদের নবাবের হস্তে ছিল তখনও ইহারা শিকদারের কাজ করিতেন। পরে কোনো এক বিশেষ স্থলে একজনের প্রতি অতিশয় উৎপীড়ন হওয়াতে সেদিকে ইংরেজদিগের দৃষ্টি আকৃষ্ট হয় এবং এই আন্দোলনে ইহাদের হস্ত হইতে শক্তি অপহৃত হয়। Down the wall, that with me.